রবিবারের শীতের দুপুরে গরম ভাতের সাথে এই মাটন কারি দারুণ জমবে। আমি যেভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমার কাছে এই প্রসেসটা খুব সহজ মনে হয়। প্রথমেই মাটনটাকে ম্যারিনেট করে নিয়েছি আদা, রসুন, নুন, হলুদ, লঙ্কার সাথে জিরে, ধনে আর মিট মসলা দিয়ে। একটা লেবুর রস দিয়ে এটাকে ভালো করে মেখে ২০ থেকে ৩০ মিনিট রেখে দিয়েছি। এরপরেই মাটনগুলোকে প্রেসারে দিয়ে ৩ থেকে ৪ হুইসেল দিয়ে নিয়েছি। বাটি ধুয়ে সামান্য জল দিয়েছিলাম, বেশি দেইনি কিন্তু। আর ওইদিকে বড়, বড় কটা আলু কেটে রেখেছিলাম, কড়াইয়ে বেশ লাল করে ভেজে নিয়েছি। মাটনে তেল ছাড়বে বলে আমি কিন্তু বেশি তেল দিইনি, দেখতেই পাচ্ছ। এরপরে কিছুটা গোটা মসলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। আমি কিন্তু এখানে ২ রকমের পেঁয়াজ দিয়েছি। কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম আর ২ টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম। সেই বাটা পেঁয়াজটাও দিয়ে দিলাম। দিয়ে কিন্তু ভালো করে লাল করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি ২ খানা টমেটো ইউজ করেছি। সামান্য নুন দিয়ে এটা নরম হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। নরম হয়ে গেলেই দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা মাটনগুলো। মাটনের যে জলটা ছিল প্রেসারে অল্প, অল্প করে দিয়ে এটাকে ২০ থেকে ৩০ মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি আলুর সাথে। তারপরেই এটার যা রং আর গন্ধ আসে না, আহা! সেটা আর বলার মতো নয়। আমি যখনই বানাই এইভাবেই বানাই, স্যালাড দিয়ে গরম ভাতে আমার দারুণ লাগে। তোমরা কিভাবে বানাও সেটাও কিন্তু আমার সাথে অবশ্যই শেয়ার করো। ভালো লাগলে আমিও ট্রাই করব।